মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা প্রত্যেকের বাড়িতেই রান্না হয়। আমি কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নিই। কড়াইয়ে আমি 5-6 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এইবার আগের থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথা ভাজতে দিয়ে দিলাম। আমি এখানে কাতল মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাথাগুলোকে খুব কড়া করেও ভাজবো না, আবার হালকা করেও ভাজবো না, মাঝারি মাপে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবার ওই তেলেই আমি আগের থেকে ডুমো করে কেটে রাখা আলু ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার দিচ্ছি তেজপাতা আর থেতো করে রাখা এলাচ আর দারচিনি। এবার বাটা মশলার জন্য নিয়ে নেব 4-5 কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজ, লঙ্কা, টমেটো। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নেবে। এবার মশলাগুলো অনেকটা কষানো হয়ে গেছে, তাতে এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব। আলু আর মশলাগুলো ভালো করে কষে গেছে। এইবার 1 মুঠ আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চাল দিয়ে দিলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি। চালগুলো দিয়ে খুব ভালোভাবে আবার নাড়িয়ে নিতে হবে। কষানোর সময় গোবিন্দভোগ চাল দিলে চালটাও একটু ভাজা হয়, মশলাটাও চালের সাথে মিশিয়ে একটা সুন্দর গন্ধ তৈরি করে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দিয়ে আবারও কিন্তু কষাবো। এইবার জলটা যেহেতু ফুটে গেছে, তাতে আমি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এই যে জলটা দিলাম, এটা কিন্তু ফাইনাল জল দিলাম না সেদ্ধ হওয়ার জন্য, এটা জাস্ট আবার কষানোর জন্য দিচ্ছি। আর ভালো করে কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলাতে এই চাল আর মশলাগুলো লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। সমস্ত কিছু একসাথে কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ করার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করছি। ঢাকনাটা তুলে আরেকটু নাড়িয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। সবগুলো সেদ্ধ হয়ে গেছে, মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এরকমই একটু ঝোলঝোলা রাখবো, কারণ পরে কিন্তু ঝোলটা শুকিয়ে যায়। গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আবার সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং মোলে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট।
গরম গরম ভাতে উপভোগ করুন এই সুস্বাদু মুড়ি ঘন্ট। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।